হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমরা শুধু দেখেছিলে আমাদের বাদামের জমিতে আমরা বাদাম লাগাতে গেছিলাম। আজকে জমি থেকে বাদাম ওঠানো হচ্ছে। তো চলো আমি এক পাক যাবো ওইদিকে, তো তোমাদেরকে নিয়ে যাই। তো সেই দিকটাতেই যাওয়া যাক, চলো যাই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমাদের বাদামের জমিতে চলে এসেছি। তো এই বাদামের জমিটা তোমরা এর আগে অনেকবার দেখে থাকবে, অনেকবার না হলেও একবার অবশ্যই দেখেছো। যখন আমি বাদাম বসাতে এসেছিলাম, আমি একা না, আমার সঙ্গে মা, বাবা, দুই বোন আর একটা জন ছিল, সবাই মিলে বাদাম বসিয়ে গেছিলাম। তো এখন সেই বাদাম গাছটা পরিপুষ্ট হয়ে গেছে এবং বাদাম গাছের নিচে বাদামও হয়ে গেছে। আর কিছুদিন যদি গাছটা জমিতে থাকতো তাহলে বাদামটা আরও বেশি ভালো পুষ্ট হতো। যেহেতু ঝড় বৃষ্টি হওয়ার কথা চলছে, আর যদি এই জমিতে জল বেঁধে যায় তাহলে সব বাদাম গাছের থেকে কল বেরিয়ে যাবে, তখন এত টাকার জিনিস সব নষ্ট হয়ে যাবে। সেই জন্য আগে আগেই বাদামগুলোকে তুলে নেওয়া হচ্ছে। আর এখানে দেখো, এই হয়েছে বাদাম। তো আর এই যে কিছু জনেরা ওনারা এরকমভাবে তুলে লাইন দিয়ে রেখে যাচ্ছে, আর একটা জন এর পাতাগুলোকে কেটে বাদ দিচ্ছে। তো চলো তোমাদেরকে কাছ থেকে সবটা দেখাচ্ছি। দেখো, এইদিকে এনারা দুজন তুলছে আর এইদিকে এনারা তিনজন, পাঁচজন তুলছে, আর একজন এর আগাগুলোকে কেটে কেটে এক জায়গায় জড়ো করে করে রাখছে। তো সবটাই তোমরা দেখতে থাকো। আর আমাদের এই গ্রামের ভিডিও, চাষবাস তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। আমি ওই জ্যাঠাকে জিজ্ঞাসা করছিলাম বাদাম কি ভালো পুষ্ট হয়েছে ওর ভিতরে, তখন জ্যাঠা আমাকে দেখাচ্ছিল যে হ্যাঁ দেখ, এই দেখ পুষ্ট হয়েছে। শুধু এই দিকের বাদামটা একটু মোটামুটি ভালো হয়েছে, ওই দিকের বাদামটা ভালো হয়নি। তার কারণ ওই দিকে আমাদের বাদামের জমির পাশে একটা বড় বড় গাছের জমি আছে, সেই গাছের ছায়াগুলো বাদামের জমির ওপরে পড়েছে বলেই বাদাম ওইদিকে ভালো হয়নি। আমি জ্যাঠাকে বলছি পুষ্ট হয়েছে, জ্যাঠা আবার বলছে হ্যাঁ হয়েছে, তুই হাত পাত, আমি তোকে কিছু বাদাম খুঁটে খুঁটে দিচ্ছি। তখন জ্যাঠা আমাকে দিল, আমি দেখলাম হ্যাঁ মোটামুটি ভালোই পুষ্ট হয়েছে বাদামগুলো। তারপর আমি আবার বাদামগুলোকে এখানেই রেখে দিলাম। আর দেখো, জ্যাঠা আমাকে খুলে খুলে দেখাচ্ছিল, দেখ ভালোই হয়েছে মোটামুটি। তবে বাদাম গাছের মধ্যে না প্রচুর কাটা গাছ হয়েছে। এবার কাটা গাছ হওয়ার কারণে এই বাদামগুলো তুলতে ওনাদের খুব অসুবিধা হচ্ছে। বাদাম তোলার আগে বাদামের জমিটা একটু ভিজিয়ে নরম করে নেওয়া হয়েছিল, না হলে তো বাদাম উঠবে না। এবং ভিজিয়ে নরম করে নেওয়া সত্ত্বেও বাদাম অনেক মাটির নিচে পুঁতে গেছে। তো সেগুলোকে যখন জমি চষা হবে তখন ভেসে উঠবে, বা যখন জল বৃষ্টি হবে তখন ভেসে উঠবে। কিন্তু কিছু করার নেই, এখন যেটুকুনি উঠছে সেটুকুনি বাড়িতে নিয়ে যেতে হবে। আর এখানে দেখো অনেকজন মিস্ত্রি আছে, ওনারা আমাদেরকে বলছিল যে তুই যদি বাড়ি যাস তাহলে এই বাদামগুলো বওয়ার জন্য 3টে বস্তা নিয়ে আসিস। আমি বললাম ঠিক আছে, আমি বাড়ি গেলে অবশ্যই নিয়ে আসবো, আর না হলে কাউকে দিয়ে পাঠিয়ে দেবো। এদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাদাম রয়েছে, আর এইদিকে হয়েছে এখানকার মাঠ জমি। আমাদের এইটা মাঠ তোমাদের দেখিয়ে দিলাম। আমাদের মাঠ কেমন লাগছে কমেন্টে জানিও। তো ফাইনালি কমপ্লিট, মাঠের থেকে এবার বাড়ি যাচ্ছি। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি যে বাড়িতে সব বয়ে নিয়ে যাওয়া হয়েছে সেগুলো। বাদামের জমির থেকে বাড়ি এসে আমি এদেরকে টিউশন পড়াতে বসে গেছি। এদের দুইজনকে আমি পড়াই, একটার নাম দীপা, একটার নাম রুমা। তো এটা হয়েছে দীপা, আর এই সাইডের এটা হয়েছে রুমা। তো তারপরে আমাদের বাড়িতে মিস্ত্রি এসছে, তার কারণ তোমরা যারা জানো, পুরনো ভিডিও দেখো, তারা বুঝবে যে আমি যে রুমটাতে থাকি সেই রুমটাতে থাকা খুবই কষ্টের, কারণ রুমটাতে কোনো জানলা ঠিকঠাক মতন ছিল না, তাই একটা নতুন জানলা করা হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে আজকে আমাদের দুপুরে কি কি রান্না হয়েছে সেটা শেয়ার করি। তো সবার প্রথমে দেখিয়ে দিই, দেখো হাঁড়িতে ভাত রয়েছে। তোমরা হয়তো ভাবতে পারো এতটা ভাত, হ্যাঁ আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের মানুষ একটু ভাত পছন্দ করে। আর এই ভাতটা আমরা একবার না দুইবার খাবো, এখন খাবো মানে দুপুরে, আবার রাত্রেবেলা। আর এখানে আছে লাল শাক, রসুন পেঁয়াজ দিয়ে ঘন্ট। তোমরা এই রসুন পেঁয়াজ দিয়ে লাল শাকের ঘন্ট কে কে খেয়েছো একবার কমেন্টে জানিও। আর যদি খেয়ে না থাকো একবার খেয়ে দেখো, খুব টেস্টি হয়, আমার তো খুব ভালো লাগে। আর এখানে পাঁপড় ভেজেছে, পাঁপড়টা ঘরে ছিল বলেই ভাজা হয়েছে।
আর আমের চাটনি করেছে। আমের চাটনি দিয়ে পাঁপড় খেতে খুব ভালো লাগে, মানে যে কোনো চাটনি দিয়ে তোমাদের কার কার ভালো লাগে সেটা কমেন্টে জানিও। অনেকটা চাটনি বানিয়েছিল মা, এবার আমরা সকলে বাটিতে করে নিয়ে একটু একটু খেতে খেতে ফুরিয়ে গেছে। আর এখানে হচ্ছে সকালের ভাত, এটা হচ্ছে আমার ভাত, আমি সকালে খুব বেশি খাই না। এখানে হচ্ছে আছে আলু সিদ্ধ আর ভাত। আর আমাদের সকালবেলাও ভাত হয়, আমাদের গ্রামের ভিতরে থাকি তো 3 বারই ভাতটাই বেশি পছন্দ করে সকলে। আর যখন শীত পড়ে তখন হচ্ছে পছন্দ হয় রুটি, মানে রাত্রে একবার রুটি হয় এটাই। আর আজকে হচ্ছে চিকেন, আজকে 2 মাসের পরে আমাদের বাড়িতে চিকেন এসছে। আর চিকেন দেখে তো আমার জিভে এখনই জল আসছে, তোমাদের সঙ্গে যখন ভয়েস দিচ্ছি তখনই জিভে জল চলে আসছে। তোমরা হয়তো ভাবতে পারো 2 মাস চিকেন খাইনি, না 2 মাস খাইনি, তার কারণ চৈত্র মাসে আমাদের পুরো নিরামিষ থাকে, আমরা পেঁয়াজ রসুনও খাই না। আর বৈশাখ মাসে আমাদের চিকেন খাওয়া হয়নি, সেই জন্য এখন চিকেন হয়েছে। আর দেখো বিকালবেলা একটা ছেলের ঘুড়ি এই গাছে বেঁধে গেছে, ও এসে বলছে দিদি আমি গাছে উঠবো, উঠে ঘুড়িটাকে পারবো। আমি বললাম ঠিক আছে পার, কিন্তু পড়ে গেলে আমাদের কাউকে কিছু বলিস না, কারণ গাছের ডালগুলো সব কিছুদিন আগেই কেটে দিয়েছি, বেশি ডালও নেই। তো ও আবার গাছে উঠে, ওই দেখো উপরে ঘুড়িটা রয়েছে, জুম করে দেখিয়ে দিই, এই দেখো ঘুড়িটা, ও আবার গাছ থেকে ঘুড়িগুলো পারলো। অনেক গরম পড়ছে আর ভালো লাগছে না, রাত্রেবেলা দেখি একটু ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বেশ ভালোই লাগে বলো এই গরমের মধ্যে ঝড় বৃষ্টি। তো চলো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকে প্রেস করে নিও, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ, শুধু অলটাকে প্রেস করলে হবে না, আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশান অন করে রেখো, তাহলে তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতন টাটা, বাই বাই।